গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? ওই গো গিন্নি, তুমি এখানে? তাই ভাবি, বাজার নিয়ে যখন ফিরি তুমি তো সদর দরজায় দাঁড়িয়ে থাকো, আমাকে যাতে বাজারের ব্যাগ নিয়ে একা না আসতে হয়। কাজ কি হয়েছে? ও গিন্নি, অত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো? সত্যি, দেখতে দেখতে দুর্গাপূজা এসে গেল। শরৎকালের প্রকৃতির রূপই আলাদা। আজকাল তো মহালয়া থেকেই ঢাক বাজতে শুরু করে। ওই ওই দেখো, মোরপাড়া থেকে আর একটা ঠাকুর মণ্ডপের দিকে যাচ্ছে। পুজোর তো আর বেশি বাকি নেই, আজকে চতুর্থী। কি হয়েছে গিন্নি? কদিন বাদে পুজো, আর তুমি মন মরা হয়ে আছো কেন গিন্নি? না, কিচ্ছু না। চলো, কি বাজার এনেছো? চলো আমি গিয়ে দেখি, সব বাজার গুছিয়ে রাখি। না গিন্নি, কিছু তো হয়েছে, আমার চোখে ফাঁকি দিতে পারবে না। টিয়ার কথা মনে পড়ছে তো? পুজোর এই সময় শুধু তো ওর কথাই মনে পড়ে। পুজোর 5টা দিন মানে টিয়া আনন্দে মেতে থাকে। এই করবে, ওই করবে, কত চিন্তা, কত ভাবনা। সেই তো গিন্নি, টিয়া বরাবরই খুব পুজো পাগল মেয়ে। টিয়া তখন কত ছোট, আগে থেকে ওর সব কিছু ঠিক হয়ে যেত। পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে, কি খাবে, কি পরবে। আর পুজোর কেনাকাটা নিয়েও তো কম উৎসাহী ছিল না আমাদের মেয়ে। পুজোর দুবেলা 2টো জামা, একটা সকালে তো আরেকটা বিকেলে। ঠিক বলেছ গিন্নি, ষষ্ঠী থেকে দশমী জামা জুতো রেডি। পুজোর সকাল হলেই রোজ বাড়ির পাশে মাঠের পুজোতে যাওয়া চাই। তখন তো ছোট ছিল, তাই আমার হাত ধরে মাঠের পুজোতে যেত। আর আমাকেও তো টানতে টানতে নিয়ে যেত। সেটা বলো, পুজোর কটা দিনের সকাল, উৎসবের আমেজ। আমার রান্না বান্নাও তো কম থাকতো না। এত ব্যস্ত আমি, তবু মেয়ের আবদার, মাকেও যেতেই হবে। মাঠে গিয়ে টিয়া নাগরদোলা চড়বেই। প্রথমে তো ভয় ভয়ে উঠতো একা, আমি নিচে দাঁড়িয়ে থাকতাম যাতে ভয় না পায়। এরপর তো নাগরদোলা চড়লে আর নামতেই চাইতো না। তারপর আবার আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরা। আজ সকালে এক আইসক্রিম, তো পরের দিন সকালে আরেক রকমের আইসক্রিম। একরকম হলে চলবে না, তাহলেই টিয়ার মুখ ভার। হ্যাঁ, সব মনে আছে। আর মনে আছে বাড়ি ফেরার সময় ক্যাব বন্দুক ফাটাতে ফাটাতে কত আনন্দ করতে করতে বাড়ি ফিরতো। সেসব দিন যে কোথায় হারিয়ে গেল। বাবা দেখো, আমাকে কেমন লাগছে নতুন জামা পরে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমার টিয়াকে। দেখি 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 দেখি, এই ছোট্ট মেয়েটাকে একটু আদর করি দেখি। না বাবা, তুমি ওঠো তো, চলো চলো পুজো মণ্ডপে যাই, কত মজা হবে। আচ্ছা চল চল, দাঁড়া নতুন পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। বাবা চলো না, নাগরদোলায় চড়বো। না বাবা, নাগরদোলায় চললে পর যদি মাথা ঘোরে? কিচ্ছু হবে না বাবা, তুমি নিচে দাঁড়িয়ে থেকো। আর আমি ছোট্টটি নেই যে আমার আগের মতো নাগরদোলায় চড়তে ভয় লাগবে। এখন আমি বড় হয়েছি, আর মাথা ঘুরবে না। চলো চলো, ওই দেখো এখনো একটা সিট খালি। চলো চলো বাবা, চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে এখন নয়, বিকেলে, ঠিক আছে তো? আচ্ছা বাবা, ঠিক আছে। মা, তোমাকে যা লাগছে না এই শাড়িতে, খুব সুন্দর, যেন মা দুর্গা। যা যা, তোকে আর প্রশংসা করতে হবে না। যা গিয়ে দেখ রিক্সা এলো কিনা। রিক্সা না এলে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো কি করে? আমি বাবা হাঁটতে পারবো না। দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। বাবা, দুর্গা ঠাকুরের পুজোতেই সব থেকে বেশি আনন্দ হয় কেন? দুর্গা ঠাকুরকে আমরা ঠাকুর হিসেবে পুজো করি ঠিকই, কিন্তু জানিস তো টিয়া, দুর্গা ঠাকুরকে ঠিক আমরা দেবী হিসেবে নয়, বাড়ির মেয়ে হিসেবেই দেখি। হ্যাঁ রে টিয়া, দুর্গা ঠাকুর যেন আমাদের বাড়ির মেয়ে, যে শরৎকালের এই 4টে দিন ছুটি পেয়ে বাড়ি আসে তার ছেলে মেয়ে সমেত। নিজের বাপের বাড়িতে বাবা মায়ের কাছে ছুটি কাটাতে আসে। তাই তো দুর্গাপুজো আর পুজো নয়, পারিবারিক মিলন, সামাজিক উৎসব। সব ছেলে মেয়েরা যারা বাড়ির বাইরে থাকে তারা সবাই এ সময় যে যার বাড়ি ফেরে, বাবা মায়ের কাছে ফেরে, ছুটির 4-5টা দিন আনন্দে কাটায়, খাওয়া দাওয়া করে, আরো কত কি। তার মানে দুর্গা ঠাকুর আর ঠাকুর নয়, আমাদের বাড়ির মেয়ে। হ্যাঁ তো টিয়া, তুই যখন বড় হবি, বাইরে চাকরি করতে যাবি, তোর যখন বিয়ে হয়ে যাবে, তখন দেখবি তুইও ঠিক বছরের এই সময় বাড়ি ফিরবি, আমাদের কাছে ফিরবি, নিজের বাবা মার কাছে ফিরবি। আমরা ঠিক এভাবেই দুর্গা ঠাকুরকে দেখি। সেই মনে আছে, ঠাকুর দেখতে দেখতে টিয়ার পা ব্যথা হয়ে যেত, তবুও ঠিক ঠাকুর দেখতে যাবেই। টিয়ার উৎসাহের কমতি ছিল না। নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়ে গেছে, তবু পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঠাকুর দেখতে যাবেই। আহ আহ
আর হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা। এই দেখো, এই তো মোটে কটা ঠাকুর দেখলি, এর মধ্যেই পায়ে ব্যথা? থাক তবে, আজ বাড়ি চল। ওই দেখি দেখি টিয়া, ইস, এই তো পায়ে ফোসকা পড়েছে, নতুন জুতো পরে। দাঁড়া, ব্যান্ডেজ কিনে লাগিয়ে দেই, দেখবি আর ব্যথা করছে না, ঠিক হাঁটতে পারবি। হ্যাঁ বাবা, আমি ঠাকুর দেখবো, ব্যান্ডেজ লাগিয়ে ঠিক ঘুরতে পারবো। খুব ব্যথা করছে না রে? এই দেখ, তেল মালিশ করে দিচ্ছি, দেখবি আর ব্যথা করবে না। আজ তো সবে অষ্টমী, কাল নবমী, কাল তো শহরের দিকে ঠাকুর দেখতে যাবো, এখনো কত ঠাকুর দেখা বাকি। বাবা দেখো, আমি ঠিক ঠাকুর দেখতে যেতে পারবো। কাল ওই প্যান্ডেলটায় এত ভিড় ছিল যে ঠেলাঠেলিতে আমি পড়েই গেলাম, তবে মা মালিশ করে দিয়েছে, এখন ব্যথা অনেক কম। দেখো তো, পায়ের ফোলাটাও মনে হয় অনেকটা কমে গেছে। এই তো অনেক কম। তাহলে কাল আবার সকালে বেরোবি না বিকেলে? না বাবা, সকালে সকালে, কাল তো নবমী, পুজোর শেষ দিন, চুটিয়ে মজা করব সকাল থেকে। আর দুপুরে মায়ের হাতের পাঠার মাংসের ঝোল আর পোলাও, তাই না মা? আমার টিয়া আবদার করেছে, আর আমি সেটা রাখবো না? নিশ্চয়ই হবে। শোনো না, তুমি সকাল সকাল মাংস নিয়ে এসো, কিন্তু খুব ভিড় হয় কিন্তু নবমীর সকালে। হ্যাঁ গো, টিয়া কি এবারেও আসতে পারবে না? গত 2 বছর তো করোনার জন্য আসতে পারিনি, এবারও কি ছুটি পাবে না? শুনলাম তো জামাই নতুন অফিসে জয়েন করেছে, তাই এখনই ছুটি পাওয়া মুশকিল। টিয়ারও কাজের খুব চাপ, ওরা এবারও আসতে পারবে না। কতদিন পুজোতে টিয়াকে দেখিনি, এবারের পুজোতেও মেয়েটা বাড়ি আসবে না, আমি তো ভাবতে পারছি না। কেতো না গিন্নি, দেখতেই তো পারছো, এখন সবার ছেলে মেয়ে কাজের সূত্রে বাইরে থাকে, আর বিদেশে থাকলে তো যখন তখন ছুটি নিয়ে আসা যায় না। টিয়ার জামাই বা কি করে আসবে বলো? সেই ক্রিসমাসে লম্বা ছুটি থাকে, তাও কি সবাই অত দূর থেকে ছুটি নিয়ে আসতে পারে নাকি? জানি না, দুর্গাপুজোয় তো আসতে পারলো না, এবার ক্রিসমাসের ছুটিতে আসতে পারবে কিনা সেটাও তো এখনো অনেক দেরি। গিন্নি, পুজোর দিনে মন খারাপ করো না, টিয়া এবার আসতে পারলো না, পরের বার নিশ্চয়ই আসবে, তুমি দেখে নিও। গিন্নি, একটু চা করো তো দেখি, মনটা বিকেল থেকে চা চা করছে। হ্যাঁ, সন্ধে হয়ে এলো তো, দাঁড়াও আমি চায়ের জল বসাই। তুমি চা করো, আমি যাই একটু সিঙ্গারা নিয়ে আসি, নীলু ময়রার দোকানে এখন গরম সিঙ্গারা পাওয়া যাবে। আজ ষষ্ঠী, দুর্গা মায়ের বোধন, বাড়ির মেয়ে আজ ঘরে আসবে, বাবা মায়ের কাছে ফিরবে, আর আমাদের মেয়ে আজকের দিনে কত দূরে। শুধু টিয়া কেন গিন্নি, যাদের ছেলে মেয়ে বিদেশে বিভুঁইয়ে থাকে তাদের সবারই তো ওই একই গল্প। পুজোর দিনে ছেলে মেয়ে বাড়ির বাইরে, সবাই কি আর আসতে পারে গিন্নি? কেউ পারে, কেউ পারে না। আরো একটা বছর পুজোর কেটে যাচ্ছে, আরো একটা বছর একা, টিয়াকে ছাড়া। গিন্নি, আবার মন খারাপ করছো? টিয়া নেই তো কি হয়েছে? তুমি আর আমি যাব পাড়ার প্যান্ডেলে ঠাকুর দেখতে। এবারে পাড়ার পুজো বেশ জাক জমক করে হচ্ছে। আমি তো রিক্সাও বলে রেখেছি, তোমাকে কষ্ট করে হাঁটতে হবে না, একদম বাড়ির সামনে থেকে রিক্সা করে পাড়ার প্যান্ডেল। রিক্সা ঠিক করে রেখেছো? আমায় না জিজ্ঞেস করে সব ব্যবস্থা করে ফেলেছো? এতে জিজ্ঞেস করার কি আছে গিন্নি, আর ব্যবস্থাই বা কি, ও তো সামান্য। পাড়ার কটা ঠাকুর দেখবো, প্যান্ডেলে বসবো, অনুষ্ঠান দেখবো, এই আর কি। আর নবমীতে তোমার হাতের আলু দিয়ে হালকা মাংসের ঝোল আর গরম ভাত। গিন্নি, বাজারের ব্যাগ দাও, বাজার সেরে আনি। না, এবার কোনো ঠাকুর দেখা হবে না, রিক্সাকে বারণ করে দাও। কোনো প্যান্ডেলে যাব না আমি, বাজার বন্ধ, যা আছে তাই দিয়ে পুজোর 5 দিন চলবে, কোনো মাংস খাওয়া হবে না নবমীতে, এই আমার কথা। কিন্তু গিন্নি, এভাবে তো চলে না, উৎসবের দিনে এভাবে গুছিয়ে নেওয়াটা তো ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। আমার দিব্যি, তোমাকে আমার কথা রাখতেই হবে। টিয়াকে ছেড়ে আমি মাংস ভাত মুখে তুলতে পারবো না, পারবো না। তুমি যখন চাইছো, আমি আর তোমার ইচ্ছার বিরুদ্ধে যাব না। এবার পুজোয় তাহলে সব বন্ধ। টিয়া, তুই এসেছিস? কি গো, কি গো, শুনছো? বাজার যাও, ভালো করে মাংস নিয়ে এসো। কি হলো? বাজার যাও, শিগগির যাও। উমা এলো ঘরে,